ব্যাপক হারে কমার দিকে রয়েছে পেঁয়াজের বাজার। এই নতুন পেঁয়াজ মার্কেটে কত টাকা মান বেঁধে বেচা বিক্রি রয়েছে আমরা সে বিষয়ে জানবো। অবস্থান করছি মেসার্স নিউ বাণিজ্যালয় এবং এই নিউ বাণিজ্যালয় থেকে আজকে ইন্ডিয়ান পেঁয়াজ, দেশি পেঁয়াজ, রসুনের পাইকারি দরদাম জানাবো। সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ভাইজান, এই যে বাজার, এই যে আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে ততই কমে যাচ্ছে বাজার, আসলে যে মূলত ধসে যাচ্ছে, এটা মূলত কারণটা কি একটু জানাবেন? বেচা কিনা একটু খারাপ। আচ্ছা, বেচা কিনা কিছুদিন তো খুব ভালো বেচা কিনা ছিল, হ্যাঁ এখন হলো বেচা কিনা খারাপ। এখন তো সব জায়গায় মাল উঠে গেছে, আচ্ছা। এখন তো পুরা ভরপুর আমদানি। বাইরের পাইকার যেগুলো আসতো তারা এখন বিভিন্ন মোকাম থেকে মাল যাচ্ছে, তারপর ইন্ডিয়ান মালগুলা যাচ্ছে, এই জন্য বাইরের পাইকার আসতেছে কম, এই জন্য বেচা বিক্রি খারাপ। আচ্ছা, দিন যাচ্ছে বাজার আরো খালি কমতেছে, এরকম অবস্থা। এরকম অবস্থা। তো এই এলসি বন্ধ হয় না কেন তাহলে? এলসি বন্ধ তো এখন কম আসতেছে, তবে বন্ধ হয়ে যাবে, আচ্ছা, বন্ধ হয়ে যাবে, অতি শিগগিরই বন্ধ হয়ে যাবে। কারণ বন্ধ না করলে তো আপনার কৃষকরা তো ক্ষতিগ্রস্ত হবে। জি জি সবচেয়ে এমনি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে আশা করছিল যে বাজারটা হয়তো 50 টাকা 60 টাকার ভিতর থাকবে, আমরা একটু বাঁচবো, কিন্তু তার থেকে অনেক কমে গেল দাম। কিন্তু সরকার কি কৃষকদের কি মারতে চায় নাকি যে হারে? না, সরকার মারতে চায় না। সরকার জনগণেরও সরকার, কৃষকেরও সরকার, ব্যবসায়িক সবারই সরকার। জি, ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে এই যে বাজারটা বাড়ছিল, এটা তো একমাত্র সরকার যে বাইরের থেকে যে আমদানিটা করছে মাল, এটা তো আমাদের দোষে আমদানি করছে, জি। তাহলে তো সরকার আমদানি করতো না। এই দোষটা সবারই আছে, কৃষক, ব্যাপারী, আড়তদার, যারা পরে মাল কেনে তারা, কাস্টমার, ভোক্তা, সবারই কিন্তু দোষ আছে। জি, পুরন পেঁয়াজ 120 টাকা কেজি, 115 টাকা, 30 টাকা কেজি। মুড়ি কাটা কাঁচা মাল 100 টাকা, 110 টাকা, 15 টাকা, 20 টাকা কেজি। দেখতেছে যে বাজার কমতেছে না, খালি বাজার বাইরেই যাচ্ছে। সরকার বাধ্যতামূলক কিন্তু বাইরের থেকে মাল আনা শুরু করলো। কিন্তু ভাই, যেই না আমাদের দেশে মুড়ি কাটা পেঁয়াজ শুরু হয়ে গেল, অক্টোবর সেপ্টেম্বর এই 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 2 মাসের ভিতরে সবাই বলছে এলসি দেওয়ার জন্য। আপনারা বলেছেন অধিকাংশ ব্যবসায়ীকে ওই সময় দেয় নাই, দেশে হলো লাস্টে এসে। হ্যাঁ, কিন্তু আরো 1 মাস আগে দেওয়ার কাম ছিল, 1 মাস আগে দিত, আর আরো 15 দিন 20 দিন আগে বন্ধ করে দিত, তাহলে সবচেয়ে ভালো হতো। সবচেয়ে ভালো হইতো। তাহলে দেখা যাচ্ছে যে আপনার বাজারটা এত বাড়তো না, মানে একটা স্বাভাবিক পর্যায়ে থাকতো, সবার জন্যই ভালো। জি জি, স্বাভাবিক পর্যায়ে থাকলে কিন্তু সবার জন্য ভালো, যারা ব্যাপারী, কৃষক এবং যারা রাখি পাটি রাখে, যারা পাইকারি বিক্রি করে, যারা খাবে ভোক্তা, তাদের জন্য ভালো। আচ্ছা, এখন তো বাজারটা একেবারে কমে গেছে, একেবারে কমে গিয়েছে। সরকার তো এলসিও তো আপনার বন্ধ করে দেবে, অতি শিগগিরই বন্ধ করে দেবে। সরকারের কাছে বলি অতি শিগগিরই বন্ধ জন্য করিয়ে দেয়, তা নাহলে এবারের যে অবস্থা, কৃষক তো আপনার বিশাল ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এই যে আপনার যেগুলা মাটি মাখা মাল 34 35 টাকা, 32 33 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হয়, ভালো পেঁয়াজ 38 40 টাকা কেজি। এই সমস্ত দাম পেঁয়াজ বেচে তো কৃষক বাঁচে না। আচ্ছা। আর এখন তো বেশিরভাগই সব মাটি মাখা মাল, জি, একদম ফ্রেশ মাল তো সব জায়গায় হয় না, হয় না। কিছু কিছু জায়গা ভালো মাল হয়, আর বেশিরভাগই এলাকা মাল হলো মাটি মাখা মাল। এই পেঁয়াজ নিয়ে পেঁয়াজ নিয়ে যেমন কৃষক সহকারে সরকার পর্যায়ে আসলে কি বলতে চান আপনারা, ব্যবসায়ী কিছু জানাবেন? আমরা চাই যে অতি শিগগির সরকার যেন বন্ধ করে দেয়। কি বন্ধ এই এলসি, আচ্ছা, এলসি জন্য বন্ধ করে দেয়। বন্ধ করলে পারে তাহলে আপনার কৃষক দেখা যাচ্ছে দুটো পয়সা পাবে। আর আচ্ছা। কৃষক যদি পয়সা না পায় তাহলে কিন্তু পেঁয়াজ কিন্তু লাগানো আগ্রহ করবে না। আচ্ছা, কারণ সামনে হালি পেঁয়াজ জি, কৃষক লাগাইছে, যদি দুটো পয়সা না পায় এই হালি পেঁয়াজ কিন্তু বেশি একটা যত্ন করবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। যদি দুটো পয়সা পায় তাহলে কিন্তু কৃষক আগ্রহ করবে যে না, আমরা দুটো পয়সা পাচ্ছি, এই তো দাম পাচ্ছি, আমরা আরো উৎপাদন বেশি করি এবং ক্ষেতটা আমরা যত্ন করি। আচ্ছা, যদি পয়সা না পায় তাহলে কিন্তু অনেকেই আছে ওদের ধর পরে রয়েছে, থাক আমরা ক্ষেত যত্ন করব না, কারণ দাম পাচ্ছি না কোনো কিছু না। আচ্ছা, কারণ এক বোতল সার যেগুলো নোনা দেয় এগুলা ছিল 500 টাকা, সেগুলোর দাম 1000 1200 1500 টাকা। যেগুলা ঔষধির দাম ছিল 100 টাকা বোতল, সেগুলো 500 700 টাকা। যে সার ছিল আপনার 1200 1500 টাকা বস্তা, সেগুলো 2000 2200 2500 টাকা বস্তা। আচ্ছা, কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, আচ্ছা। কৃষি যন্ত্রপাতির দাম বেশি, কৃষকের সারের দাম বেশি, ঔষধির দাম বেশি। আর একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, এখন যে পেঁয়াজগুলো দেশের বাজার থেকে মার্কেট পর্যায়ে কিন্তু দেশের বাজার থেকে রাজধানীর পর্যায়ে চলে এসেছে, তো সেই সাপেক্ষে আসলে দাম কি পরিমাণ কৃষক পাচ্ছে
যদি একটু জানাইতেন। এখন যে শ্যামবাজার মাল আসছে 90% কৃষকের মাল, জি 90% কৃষকদের মাল কৃষকরাই নিয়ে আসতেছে। কৃষকের মাল বেচা শেষ, কৃষকরাই টাকা ছোটা নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা যারা ব্যাপারী কিনতেছে 10 জন ব্যাপারীর ভিতর তার 10 জনেরই লস। লস। গতকালকে যারা হাটে মাল রাখেছে তাদের মালের পত্তা আছে 42-43 টাকা, শ্যামবাজার বিক্রি 38-39-40 টাকা কেজি। আচ্ছা সে ব্যাপারীর লস। ব্যাপারী তো এখন কিনে শান্তি পাবে না। যারা নিয়ে এসেছে সবাই কৃষক, কৃষক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, তো সেই জায়গায় আজকে মুড়ি কাটা পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে? মুড়ি কাটা এটি বেচে আমরা 41-42, যেটা সবচেয়ে ভালো মাল ওটা আপনার 41-42 টাকা। আর সর্বনিম্ন আর বাজার? সর্বনিম্ন বেচছি 32-33 টাকা কেজি। এটি হলে 4-5 দিন আগের মাল, একটু মালটা ঘামা ছিল, মাটি মাখা ছিল, ওইগুলোর দাম নাই। আচ্ছা, ভালো আচ্ছা, মাল 41-42, নিচে আছে 38-39 টাকা। আচ্ছা আর 36-37 এটা মোটামুটি কোয়ালিটি। আচ্ছা, আমরা সবশেষ আপনার কাছ থেকে আরেকটা তথ্য জানতে চাইবো যে আসলে যদিও এলসি বন্ধ হয়, কেউ কেউ দাবি করছেন বাজারে 100 টাকা হবে, কেউ কেউ দাবি করছেন 80 টাকা হবে, 100 টাকা এত হবে না। কিন্তু আপনার অভিজ্ঞতা কি বলে? 100 টাকা এত হবে না, এখন পুরা ভরা মৌসুম, এখন আপনার এত দাম বাড়বে না। তাহলে আপনার অভিজ্ঞতা কি বলে, কি পরিমাণ এখন হওয়ার? আসলে কাঁচা মাল তো এটা বলা যাচ্ছে না এখন কি হবে কাঁচা মালের বাজার। তবে যদি বন্ধ হয়, যদি অতিরিক্ত বেড়ে যায়, সে সময় সরকার পদক্ষেপ নেবে কি করলে ভালো হয়। তবে এখন টোটালে বন্ধ করে দেওয়া উচিত, কারণ কৃষক যদি আপনার 50-60 টাকা বাজার না পায় তাহলে কৃষকের কিন্তু লস হয়। আচ্ছা কৃষক দুটো পয়সা পাওয়ার দরকার আছে, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসলটা ফলাইছে, জি তাদের তো ন্যায্য দাম পাওয়ার দরকার আছে। জি তারা যদি ন্যায্য দামটা না পায় তাহলে তো তারা উৎপাদন কোনো কিছু করবে না, ফসল করবে না। না। তাহলে আমাদেরকে বাইরের থেকে কিন্তু কিনে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে বাইরের থেকে যদি আমরা পিসটা আমদানি করি তাহলে কিন্তু আমাদের দেশের ডলার কিন্তু ঘাটতি হবে। জি। এমনিতে আমরা ডলারের ছোট ঘাটতি। এবং গরিব দেশ, জি আর আমাদের দেশও তো বাঁচাইতে হবে, ঠিক আছে। কিন্তু আমি অতিরিক্ত দাম বেড়ে দেয় সেটা সরকার যেটা ভালো মনে করে করবে, তবে এখন দাম কম নিয়ন্ত্রণে চলে আসছে, এখন বন্ধ করা উচিত। আচ্ছা যেটা আজকে আমার প্রেক্ষিতে আমি বলি। আজকে পেঁয়াজ যেমন আমদানি কেমন হচ্ছে পেঁয়াজের? পেঁয়াজের আমদানি আছে, মোটামুটি আছে, খারাপ না। তবে এলসি মাল বেচা কিনা ষোলো, এলসি মাল বেচা কিনা খুবই খারাপ। এখন যা বেচা কিনা হচ্ছে দেশি মাল। তা এলসি কত চলছে আজকে? এলসি এই যে এটা আমরা 45-48 টাকা দাম থাকে, কিন্তু বেচা কিনা হয় না। আর সর্বোচ্চ বাজার কত আজকে? আজকে এলসি যেটা মোটা সাইজ মাল ওইটা মনে হয় আমার কাছে নাই, কত বেচে বলতে পারবো, হয়তো 55-58 টাকা এরকম বেচতে পারে। আর আর যেগুলো হচ্ছে ইন্দুর মাল, ওর দাম থাকে 48-47, কিন্তু বেচা কিনা হয় না। আচ্ছা 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 দেশি মাল খাচ্ছে, কারণ দেশি মাল 37-38-36 টাকা পাচ্ছে, এর ওই দামে তো আর এলসি খাইবো না। জি জি জি। তো এগুলো কোথাকার? এটা আপনার কুষ্টিয়ার মাল, আচ্ছা এটা বেশি 37-38 টাকা, খুব ভালো মাল এটা। আচ্ছা, দেখতেও তো একবারে ভালো, হ্যাঁ। আর এখন মালের কোয়ালিটি ভালো, এখন রোদ্দুর বেরিয়েছে তো, জি জি এখন জি। মালের কোয়ালিটি গুলো খুব ভালো কোয়ালিটি বেরিয়েছে। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এই নিউ বাণিজ্যালয়ে এই যে রসুন আসলো কত টাকা বিক্রি চলছিল? রসুন এটা বেশি 55-58। 55-58। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আজকে সর্বোচ্চ বাজার কত যাচ্ছে রসুনের? সর্বোচ্চ গেছে আপনার 65 টাকা কেজি, যেটা মোটা মাল। আচ্ছা, এবং আপনার এই নিউ বাণিজ্যালয়তে অনেকেই চিনে, অনেক কৃষকরা পেঁয়াজ নিয়ে আসে, যারা আনতে আগ্রহী আছে অবশ্যই নিয়ে আসতে হ্যাঁ, পারবে। নিয়ে আসতে পারো, কোনো কৃষক কোনো ব্যাপারী যদি মাল দিতে চায় দিতে পারবে। মাল বেচা শেষ, টাকা ক্লিয়ার। টাকা ক্লিয়ার। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, লালকুটির কাঠ, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো পাইকের কোনো ব্যাপারী কৃষক যদি যোগাযোগ করতে চায় সে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নাই। ভাই লাস্ট একটা প্রশ্ন আছে আপনার কাছে, আমরা একবার শেষ পর্যায়ে আছি। আজকে আজকে না গত এক সপ্তাহ ধরে শ্যামবাজার আমি আসার পর পর শুনতে পাচ্ছি যে এখন বাজার 10, এখন ম্যাজিস্ট্রেট কোথায়, এখন এখন কেন এসে জরিমানা করে না, এখন কেন এসে সে জরিমানার টাকাগুলো দিয়ে যাচ্ছে না। আসলে জরিমানার সাপেক্ষে যদি একটু আমাদেরকে যদি একটু খুলে বলতেন যে আসলে কেনই বা জরিমানাটা করতেছে, যদি একটু জানাইতেন। শোনেন, জরিপানা হয়তো দেখা যাচ্ছে, কিন্তু ঠিক আছে, এখন কি বলবো এটা। আর আমারও তো জরিমানা করছে, আমিও তো জরিমানা দিছি। আমি এলসি মাল নামা প্রথমে 20,000 টাকা জরিমানা দিছি। এক গাড়ি মাল বেচে আমি 14,000 টাকা 15,000 টাকা আরবদারি করছি, আর আমি এক গাড়ি মালে 20,000 টাকা জরিমানা দিছি। তাহলে এই টাকাটা তো আমার লস। জি, ঠিক আছে। স্টাফ খরচ। এখন এখন আমার এই একটা ঘরে খরচ আছে 10,000 টাকা। এখন এই যে জরিমানাটা করছে, ঠিক আছে, এটা তো আমাদের করে লাভ নাই,
দাম বাড়বে বর্ডারে, দাম কমবে বর্ডারে। দাম দেশি মালে যদি বাড়ে তাহলে আপনার হাটে মোকামে, কমলো হাটে মোকামে। এটা আমাদের আড়তদারদের কোনো হাত নাই। অনেকেই বলে যে আমরা দাম বাড়াই, আমরা কমাই, তা আমাদের তো কোনো হাত নাই। আচ্ছা আচ্ছা যদি আপনার বর্ডারে দাম কমে যায়, শ্যামবাজারও কমবে। হাটে যদি দাম কমে যায়, আমাদের এখানেও কমবে। ওখানে বাড়লে আমাদের এখানেও কিন্তু বাড়বে। আচ্ছা। এই জন্য যারা ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে বলি, আপনারা সবসময় জন্য বর্ডারে এবং আপনার হাটে বাজারে আপনারা এই দুই জায়গা বেশি করে অভিযান চালাবেন, তাহলে আপনার বাজারটা নিয়ন্ত্রণ হবে। কারণ আচ্ছা আমাদের এখানে মোকামে এসে হয়রানি করার কোনো দরকার নেই। আমরা সৎভাবে ব্যবসা করি। যদি আমরা সিন্ডিকেট হই, চোর হই, বাটপার হই, তাহলে এটা কিন্তু আসলে খুব দুঃখজনক। আমাদের একটা মান সম্মান আছে না, আমরা ব্যবসা করি। এই যে অনেক ইউটিউবার লেখে যে 50 টাকার মাল 100 টাকা, এটা ডাকায়, চোর, বাটপার। আমরা তো চোর না, বাটপার না ভাই, আমরা সৎভাবে ব্যবসা করি। এই যে এইগুলা যে লেখে, এইগুলা যে বলে, এটা আসলে কিন্তু খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কিছু মিডিয়া এবং কিংবা কিছু ইউটিউবার আছে হয়তো এই কাজগুলো করে, এই জন্যই বলেছেন। এবং যারা পেঁয়াজের বাজার অভিযান চালাচ্ছেন, আমাদের যে ভোক্তা কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্যে উনি আজকে বার্তা রাখলেন। এবং এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা, এবং আপনারা শুনতে পারছেন আজকের বাজার তালিকা।